দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সচিবালয়ের যে প্রেস ক্লাবের সংশ্লিষ্ট যে গেটটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এবং তারা সচিবালয়ের ঠিক এই ব্যারিকেডের সামনে তারা অবস্থান করছে এবং সেখানে পুলিশের কিন্তু অবস্থান দৃশ্যমান রয়েছে এবং এই জায়গাটির বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সন্নিকটে এই জায়গাটি থেকে এবং এই জায়গাগুলোতে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। সেই জায়গাটিতে এভাবেই শিক্ষক যারা রয়েছেন তাদের যে দাবি নিয়ে সচিবালয়ের অভিমুখে যে আজকে তাদের মাসটু সচিবালয় রয়েছে সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এই মুহূর্তে শিক্ষকরা অবস্থান নিয়েছে ব্যারিকেডের অপর পাশে এবং অন্যদিকে রয়েছে পুলিশের সদস্যরা। দর্শক আপনারা দেখছেন অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য কিন্তু এই ব্যারিকেডের সন্নিকটে মোতায়েন করা হয়েছে এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়ে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে সচিবালয়ের এই জায়গাটিতে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু রয়েছে সচিবালয়ের যে মেট্রো রেলটি রয়েছে সেই মেট্রো রেলের নিচেই যে পুলিশের ব্যারিকেড রয়েছে সচিবালয়ের সন্নিকটে সেখানে কিন্তু এভাবেই তারা স্লোগান দিয়ে তারা এই মাস টু সচিবালয় যে তাদের কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান দৃশ্যমান। আমরা একটু কথা বলতে চাই যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়ে আপনাদের কি কি দাবি রয়েছে। আমাদের দাবি হচ্ছে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একবার আবেদনের সুযোগ পাই, কারণ 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হওয়ার পর 1 থেকে 17তম পর্যন্ত মোট 17 বার এই নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আমরা 17তম নিবন্ধনধারী 739 জন, জীবনে একবার আবেদনের সুযোগ পাইনি, কিন্তু সকলেই একাধিকবার আবেদনের সুযোগ পেয়েছে। তাই আমরা একটিবার আবেদনের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আবেদনের সুযোগ চাই। এখানে আমাদের একবার আবেদনের সুযোগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে, কিন্তু এনটিআরসি আমাদেরকে একবার আবেদনের সুযোগ দেওয়ার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য তারাও প্রস্তাবনা পাঠিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদের গড়িমসি করছে, আমাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দিচ্ছে না। এই জন্য আমরা মূলত এই বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আমরা আন্দোলন করছি। তা আমাদের দাবি তারা দাবিটা মেনে নিয়ে অতি সত্বর বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের একবার আবেদনের সুযোগ দিক, এটাই আমাদের দাবি। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা যে কথাগুলো বলছিল সেগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে এই জায়গাটিতে মহিলা পুলিশ থেকে শুরু করে তারা পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এই ব্যারিকেডের অপর পাশে যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন আমাদের দাবি মানতে হবে এবং বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আজকে পূর্ব নির্ধারিত ছিল যে আজকে মাসটু এই সচিবালয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান কিন্তু আপনারা দেখছেন সচিবালয় সন্নিকটে এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। এবং আপনারা দেখছেন এই সচিবালয়ের আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি সচিবালয়ের এই জায়গাগুলো এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা এখানে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। ঠিক সেই কারণে কিন্তু আমরা দেখছি যে পুলিশ তারা তাদের ব্যারিকেড দিয়ে এই জায়গাগুলোর নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা রয়েছেন, যাতে করে এখানে যেহেতু 144 ধারা জারি করা রয়েছে সেক্ষেত্রে এই সচিবালয়ের আশেপাশে কোথাও কোনো ধরনের মিছিল সমাবেশ করা সম্পূর্ণ নিষেধ এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের এরকম অবস্থান এবং ব্যারিকেড দিয়ে কিন্তু তাদের এই যে অবস্থান এবং এখানে আমরা দেখছি যে শিক্ষকরা যারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক যে শিক্ষকরা তারা অন্যান্য শিক্ষকদেরও কিন্তু ডেকে নিয়ে আসছেন এবং তাদের এই যে সচিবালয়ের সামনে তাদের যে অবস্থান সেটি আমরা কিন্তু দৃশ্যমান আপনারা দেখছেন কালের কণ্ঠের মাধ্যমে। একটু টান দাও ভাই, এসপি স্যার একটু দাও। দর্শক আমরা একটু যেতে চাই তাদের কাছে যে সকল শিক্ষকরা ইতিমধ্যে এই সচিবালয়ের
সামনে চলে এসেছে, আমরা একটু তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই। কি দাবি নিয়ে এসেছেন? আমাদের কেন কি দেখেন আমরা এখন যাব না, আমরা এখন যাব না, কারণ আমাদের একটা দাবি, আমাদের আইন মন্ত্রণালয়ের যে মতামত দিয়েছে সেটা তারা বাস্তবায়ন করতেছে না। এনটিআরসি যে প্রস্তাবনা দিয়েছে সেটা তারা বাস্তবায়ন করতেছে না। আমাদের একটা দাবি, বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের আবেদনের সুযোগ দিতে হবে। আবেদন মানে এই নয় যে নিয়োগ দিতে হবে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করে না। তারা বিভিন্ন মামলা দেখায়, আমাদের কোনো মামলা নাই। এনটিআরসি বলে দিচ্ছে আমাদের বিষয়ে কোনো মামলা চলমান নাই, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু তারা তালবাহানা করে। কিন্তু তারা এখানে গেলে বলে যে আইনে যাও, আইনে গেলে বলে যাও এনটিআরসিতে যাও, এভাবে আমাদের দেখায়। কিন্তু আজকে সকালে আমরা যখন সচিবালয়ের অভিমুখে লং মার্চ করি তখন আমাদের 10 জন প্রতিনিধির নাম লেখে, পরবর্তীতে তারা আমাদেরকে হঠা দিয়ে আর ঢুকাই নাই, আবার বলে 3 জন দিতে হবে, আবার আমাদের লাঠি চার্জ করে আমাদের তাড়িয়ে দেয়। এখন আমাদের দাবি শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎটা চাই, তার মধ্যে আমরা চাচ্ছি আমাদের যেহেতু যৌক্তিক দাবি, 1 বছরের পরীক্ষা তারা 5 বছর করেছে, করোনাকালীন ভুক্তভোগী, কিন্তু তারা 1 বছরের পরীক্ষা শেষ করতে হবে, তাদের একটা নীতি মেলা আছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই। সেই জন্য আমাদের সবাই দেখছেন 739 জন এক দফা দাবি। আমরা চাচ্ছি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে। যে আমরা এনটিআরসি কর্তৃক শিক্ষক নিবন্ধন, ওখানে আমরা আবেদন করতে চাই, এখানে আমাদের একটিবার আবেদনের সুযোগটা পাই নাই। এনটিআরসি এই পর্যন্ত 17টা পরীক্ষা হয়েছে। আপনারা কি জানেন যে এখানে 144 ধারা জারি করা রয়েছে? আমরা আসলে সেটা জানি, সব জানি। আমরা শান্তিপূর্ণভাবে চাইছি শিক্ষক উপদেষ্টার সাক্ষাৎ, সকালে চাইছি, গতকালে চাইছি, 6 মাস ধরে চাইছি, কিন্তু আমাদের সাক্ষাৎ দেয় না। আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক, তারা এখানে যারা রয়েছেন তারা নিবন্ধনের জন্য কিন্তু তারা আবেদন করতে চাচ্ছে, সেই আবেদনের প্রেক্ষিতে তারা বারবার শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন সেটি সম্ভব হচ্ছে না, সে কারণে কিন্তু আজকে তাদের এখানে যারা রয়েছেন তাদের কিন্তু এই সচিবালয়ের অভিমুখে মার্চ টু সচিবালয় যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য তারা ইতিমধ্যে সচিবালয়ের গেটের কাছে চলে এসেছে। তো সর্বশেষ এখানকার চিত্র তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।